এই জন্যই মনে হয় আমার বাবা আমার হাতের হালিম বেশি পছন্দ করে। একটা হালিমের দোকান দেব। আজকে আব্বুকে খুব মিস করতেছি। বেসিক্যালি আমি রান্নাতে খুব একটা ভালো না। রান্না বলতেই যে একটু হালিম রান্না করা, একটু নুডলস রান্না করা, এগুলি। সো হালিমটা কেন জানি আমার বাবার আমার হাতের হালিম তার সব থেকে পছন্দ। বাংলাদেশ থেকে আসার ঠিক আগের দিনও আমি আব্বুকে হালিম রান্না করে দিয়েছিলাম। তার কাছে আমার হাতের বেস্ট খাবার হলো হালিম। খুব কম রান্না করি এখানে, কারণ রান্না করতে গেলে আব্বুকে খুব মনে পড়ে, আব্বুকে খুব মিস করি। মানে উনি খেয়ে এমন একটা এক্সপ্রেশন দিত যেটা আসলে প্রাণ ভরে যেত। আজকে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, সো গরু মাংস দিয়ে হালিম রান্না করেছি। আই থিঙ্ক সো সাদমানের ভালো লাগবে। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদারে এই খাবারটা খেতে বেশ ভালো লাগে। সাদমান হালিমের সাথে পছন্দ করে পুরি বা পরোটা। সো আমি কয়েকটা পুরি ভেজে নিচ্ছি। নর্মালি পুরিটা তো হেলদি না, আনহেলদি, বাট ওটা যখন ডুবো তেলে ভাজা হয় তখন তখন আরো আনহেলদি হয়ে যায়। সেই জন্য আমি ট্রাই করি ফ্রাই প্যানে নর্মালি ভাজতে। তো এটা যথেষ্ট পরিমাণে একটু ফুলেও উঠে, একদম অল্প আগুনে এটা ভাজতে হয়। ফুলেও উঠে, সমস্যা হয় না খেতে। ওরকম মুখরোচক মনে না, ভালো না লাগলেও মুখ খারাপ লাগে না। সো আপনারা ট্রাই করতে পারেন। সো আমার হালিম ডান। এই যে সাথে পুরি, থিকনেসটাও একদম সুন্দর আছে। এই জন্যই মনে হয় আমার বাবা আমার হাতের হালিম বেশি পছন্দ করে। সেই সেই আমি একটা হালিমের দোকান দেব। সো আমি তো রান্নায় ভালো না, বাট তারপরও যদি আমার থেকেও কেউ খারাপ জানেন, তার যদি দরকার হয়, রান্না করতে গেলে কোনো টিপসের দরকার হয়, অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে বলে দিতে। বিকজ অফ আমার হালিম রান্নাটা আমার বাবা অনেক চুজি। সো উনি বলে আমার হাতের হালিম বেস্ট। আমিও এর তো উপরে আর বলতেছি কোনো তোমার হাতের হালিম বেস্ট। কথাই হবে না। হালিমের একটা হালিম বিক্রির দোকান দেওয়া যাবে। হালিম পুরি, হালিম পুরি।